কোনো মাবুদ নাই, কারণ বাঁচাবার মালিকও আল্লাহ, মৃত্যুর মালিকও আল্লাহ। তাই কবি ভাষায় কি বলছে দেখো, কেমন করি ঘুমাও তো গবি ফজর করে কাগা এমন তো হতে পারে জহরে তোমার জাগানা যা। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্যে করলে রোজগার মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আগমগল, ইমান করো খাগাটি, তোমার আমার শেষ ঠিকানা আধার নামক ঘাটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে কবি কি বলছে, বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, 3.5 গাত মাটির নিচে সেই বাড়িটা তোমার হয়। ডাইনে মাটি বামে মাটি, চতুর্দিকে আন্ধারি, অপর দিকে চাইয়া দেখো শুধু বাঁশের চাঙ্গারি। মাটির পিতা মাটির পৌতাগান, মাটির হবে বিষাগানা, মাটি দিয়ে ঢেকিবে তো মাগাগান অতি চাঁদের মুখানা। ঠিক না ভুল? এত সুন্দর চেহারা মাটি দিয়ে ঢেকে দেবে। আহা, চিন্তা করো, এখনো সময় আছে। সাজ্জাতের মা গভীর পানির নিচে চলে যেতে লাগে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দি এখনো পর্যন্ত আমাকে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ আমাকে ডাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, আমার ফেরেশতারা দেখো না দেখো না দেখো না, আমার বান্দি এখনো পর্যন্ত আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে লাগে। আমার ফেরেশতারা তার বাচ্চাটা দুনিয়ার জমিনে ভাসন্ত তক্তার উপরই মা জননী কাল কিফায়া নারীটা ছেড়ে পেঁচে পেঁচে রেখে দিয়ে গিয়েছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বাচ্চাটাই বাজাত করার মালিক আমি আল্লাহ। এই সোনা মানিকেরা ওই তক্তাটা ভাসতে 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 নদীর কিনারা বেয়ে গভীর জঙ্গলের কিনারায় চলে গেল। গভীর জঙ্গলের কিনারায় গিয়ে তক্তাটা বেঁধে গিয়েছে। মায়ের দোয়া বড় দিবা, তাওয়াম পৃথিবীর জমিনে বন্দুকের গুলি মিস হবে, কিন্তু মায়ের দোয়া মিস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা কি জিনিস। আজকে আমার মা যদি আমাকে দোয়া না করতো, তা আমি আব্দুল মান্নান মালদা জালালপুরকে জলসা করতে পারতাম না। মালদা জালালপুর 9টা প্রোগ্রাম করেছি বাবা। তুই নামাজ পড়তে ব্যাপক অসুবিধা। যদি বলেন কেমন, ওরা চাহালে হাদিস আল্লাহু আকবার, ব্যাপক একটা অসুবিধা হচ্ছে। আমার জি আল্লাহ যে আর এক তলে পড়িছি এইরকম। ও বাপ, মা বাপের দোয়াটাই বড় দোয়া। আমার সোনা মানিকেরা বাবা জিরা গা ভাসন্ত তক্তাটা যখন নদীর কিনারা দিয়ে গভীর জঙ্গলে দাঁড়িয়ে চলে গেল। জঙ্গলের হিংস্র বাঘিনী গোটা জঙ্গলে দৌড়াতে লাগে, গোটা জঙ্গলে দৌড়াতে লাগে। কারণ বাঘিনীর 2 দিন আগে বাচ্চা মারা গিয়েছে। কয়দিন আগে? 2 দিন আগে বাচ্চা মারা গিয়েছে। মায়ের যদি বাচ্চা মারা যায়, মায়ের স্তনের দুধগুলো কিন্তু গালিয়ে দিতে হয়, নাইলে যন্ত্রণা হয়। ঠিক না ভুল? ঠিক। ওই বাঘিনী গোটা জঙ্গলের ভিতর
এত জোরে 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 দৌড়াতে লাগে। মা জননী কি করলে গিয়ে ওই সময়ে ওই বাঘিনী বাচ্চা হারামা ওই বাঘিনী নদীর কিনারায় বাবা পানি পান করতে গেলেন। যেই মাত্র বাঘিনীর সামনে দুটি পা পানিতে লাভিয়ে দিয়ে পানি পান করতে যাবে, আল্লাহর কি শান, আল্লাহর কি মান। আমার আল্লাহ বললেন ইল আসাবুন ইল্লা মাল কাফারি ওয়া মাইয়াতু বিল জান্নাতি। এমন ফেরেশতারা চলে যাও চলে যাও, আমার বান্দা মায়ের দোয়া আমার আল্লাহ আমার কাছে কবুল হয়ে গিয়েছে। ওই জঙ্গলের বাঘিনী বাচ্চাটা মারা গিয়েছে, সে জঙ্গলে পানি পান করতে এসেছে। আমার কচি মাসুম বান্দা ওই বাঘিনীর বাটে তার ঠোঁট মোবারকটা জয়েন্ট করে দাও। আল্লাহ সুবহানাল্লাহ। সাজ্জাদ কি করলেন, ওই বাঘিনী বাটের দুধ পান করছে, বাঘিনী খুব আরাম পাচ্ছে। আল্লাহ আল্লাহ তোমাকে শুকরিয়া করি মাওলা, আমি দুধের যন্ত্রণায় ছটফট করছিলাম। আল্লাহ আজকে আল্লাহ এই বাঘিনী আমি আমার দুধ কে পান করে আল্লাহ এত সুন্দর করি। আহা, এত সুন্দর করে কে পান করে? মহাবত সহজ পৃথিবীর জমিনে কোনো ইতিহাসে দেখাতে পারবেন যে মা বাচ্চাকে নিয়ে ঘুমাই আছে, বাচ্চার বয়স সবে 2 দিন, ওই বাচ্চাটা মায়ের হাতের কারণে নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে? বলতে পারবেন কেউ? মায়ের ঘুমটা আল্লাহ তো আল আসাবা করে দিয়েছে। অতটা সহজ নয় যুবক। মা হবা বললে হবা নয়, পেটে বাচ্চা গেলে পেট যখন বড় হয়ে যায়, মা আমার আব্বার সেবা সুস্থভাবে যত্ন করতে পারে না, সংসারে কর্ম কাজ করতে পারে না। মা ভালো মন্দ খেলে যতটুকু খায় বমি করে তুলে দেয়, ঠিক না বল? আহা, সাজ্জাদের মায়ের দোয়া কবুল করে নিল। সাজ্জাদ যখন ওই জঙ্গলের বাঘিনী দুধ পান করতে লাগে, বাঘিনী কত সুন্দর আরাম পেয়ে যায়। বাঘিনী মনে মনে ভাবে আল্লাহ আমার এত সুন্দর ভাবে কে দুধ পান করি। সোনামানিকেরা আরো একটু এগিয়ে গেল, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর করে দুধ পান করি। এতম অবস্থাতে জঙ্গলের ভিতরে যারা নৌকায় মাছ ধরতে যায়, ওরা লক্ষ্য করে দেখে বাঘের বুকের নিচে একটা ছোট্ট বাচ্চা। ওরা কি সেখানে যাবে? ওরা যেতে চায় না। আল্লাহর কি শান। অবশেষের বেলায় আমি তড়িঘড়ি বলে দেই, কারণ নবীর ওদিকে যাব, কারণ আমি যে জলসা করি একই সাবজেক্ট ধরি করে যায়। এখানটা খোঁজা মারা ওখান খোঁজা মারা আমার ওই অভ্যাস নেই। তবু শুধু নবী এই আপনাদের জান্নাত বলে এইটুকু আমি বললাম। ও বাপ, এ তোম অবস্থাতে হযরতে আব্দুল্লাহর ঘটনায় আমি চলে যাব। বাপ যখন সাজ্জাদ দুধ পান করতে লাগলেন, বাঘিনী আরাম পেল। বাঘিনী চিন্তা করলেন সেই তো ওরা আমাকে দেখে আসছে না, আল্লাহ কি জ্ঞান দিয়েছে দেখেছেন। বাঘিনী কি করলেন, অবশেষের বেলায় মুখ দিয়ে ঠেলে একটু দূরে দিয়ে আবডালে গিয়ে দাঁড়িয়েছে। ওরা দেখছে বাঘ দাঁড়িয়ে আছে, তবু যায় না। বাঘিনী কি করলেন, অবশেষের বেলায় মুখ দিয়ে ঠেলতে 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 জালের ভিতরে ঢুকিয়ে দিলেন, যাতে স্রোতে অন্য কোথাও সাজ্জাদ চলে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। চিন্তা করুন বা আল্লাহ কি শান দেখো। সাজ্জাদ, সেই সাজ্জাদ দুনিয়ার জমিনে জান্নাত বানালো। সেই জান্নাত দুনিয়াবি জান্নাত, আল্লাহর জান্নাত না। সেই জান্নাতে কি যেতে পেরেছে? না, পারিনি। বাপ অবশেষের বেলায় জান্নাতের মৃত্যু হয়ে গেল, জান্নাতে পৌঁছতে পারলো না। আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দিলে, রুহুটা কবজা করে নিয়ে এসো। এই আজরাইল কি ঝাইটাই ফেরেশতা নাই? তাম পৃথিবীর জমিনের নদী নালার পানিগুলো যদি আজরাইলের মাথায় যদি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। তাহলে মাথাটা কেমন? আর আজরাইল যদি একবার যদি কপালটা যদি কাসাবা করে দেয়, গোটা তাম পৃথিবীটা বুড়ে যাবে। চিন্তা করতে পেরেছেন? যে আমাদের রুহুকে কবজা করবে। আমার সোনার বাবাজিরা,
আমি নবীর সাবজেক্টে চলে যাই বাবা গো। আল্লাহ নবী মায়ের কাছে কাঁদলেন, মা জননী জননী, ও মা জননী। সবাই বাচ্চাদের মুখে চুমা দিতে লাগি, আমাকে কেউ তো চুমা দিল না, আমাকে কেউ তো আদর করে না। ও মা জননী রে মা, আমার আব্বাকে কখনো কোনোদিন কোলে নেবে না। এই সোনামানিকে রাগাম হযরতে আমিনা কাবার মতন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। ও আমার শ্বশুর আব্বা জাগান, আপনি যদি হুকুম দেন তাহলে তোমার কলিজার সন্তান হযরতে আব্দুল্লাহর ঔরাসি যে মোহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে তোমার নাতিকে নিয়ে, তোমার মোহাম্মদকে নিয়ে আমি ওর আব্বাকে একটু দেখা করাতে নিয়ে যাব। কাবার মতন হুকুম দিলেন, মা যাও যাও যাও, চলে যাও চলে যাও মা, তবে অতি তাড়াতাড়ি ফিরবি। এই সোনামানিকে রাগাম আল্লাহর পাগল বান্দা বান্দিরা, এই সোনামানিকে রাগাম আল্লাহ নবীর আম্মা জাগান নবীকে নিয়ে এই উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে মরহুম প্রান্তর বাবলা বাগানের দিকে যেতে লাগে। মরহুম প্রান্তর বাবলা বাগানের দিকে যেতে লাগে। আহা, আল্লাহ নবী বলে, মা ও মা, আমার আব্বা কোথায়, আর কত দূরে যাব মা, আর কতটা দূরে যেতে হবে? আল্লাহ নবী বারে বারে যখন কাঁদলেন এতম অবস্থায় বললেন যে বাবা, আর কিছু দূর গেলেই তুমি দেখতে পাবে। আল্লাহর নবী চোখ ভরা পানি নিয়ে বাবা কাঁদি, এত জোরে 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 কাঁদতে গিয়ে ও মা জননী রে মা, আমার আব্বা কোথায় বলো না মা। এই মরুভূম প্রান্ত দিয়ে গরম পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগি। আম্মা আমিনা বলে, বাবা ও বেটা মুহাম্মদ, ওই মক্কা জমিন থেকে মরুভূম প্রান্তর বাবলা বাগানে যে উঁচু কালবাটা দেখতে পাও, যে উঁচু জায়গাটা দেখতে পাও বাবা, ওই জায়গাটা গায় তোমার আব্বা আছে। এ সোনা মানিকের আল্লাহ নবী আব্বার কবরের পাশে চলে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আমি তোমার কলিজার সন্তান মোহাম্মদ এসেছি আব্বা, একটাবার আমাকে কোলে করে নাও আব্বা, আমাকে একটাবার চুমা দিতে লাগো আব্বা। আমি মোহাম্মদ, একবার যদি তুমি আমার মুখে চুমা দাও আমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আব্বা। আব্বা সবাই চুমা দিতে লাগা, গে 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 গে, আমার মুখে তো কেউ চুমা দেয় না। আল্লাহর নবী কেঁদে 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 গোটা কবরটা বাবা কাদা করে ফেলি, গোটা কবরটা বাবা কাদা করে ফেলি। আল্লাহ নবীর কান্না দেখি আল্লাহর ফেরেশতারা চলে যায়, আল্লাহ তোমার হাবিব এত জোরে জোরে কাঁদে, আল্লাহ তোমাদের কি কোনো মায়া হয় না, আল্লাহ তোমাদের কি কোনো দয়া হয় না? আমার আল্লাহ বলে, আমার ফেরেশতারা আমার হাবিবকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ তোকেও বানাইতাম না। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আমার হাবিব কাঁদে, আমার কি মায়া হয় না? আমার দোস্ত হাবিবুল্লাহকে যদি আমি না বানাইতাম তা আমি আল্লাহ তোকেও বানাইতাম না। আল্লাহ ফেরেশতাদের বলছে, আমার ফেরেশতারা জেনে রেখে দিও, শুনে রেখে দিও, আমি আল্লাহ সমস্ত নবীদের কি বানিয়েছি। হযরতে নূহ আলাইহিস সালাম আমাদের জাতির পিতা হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম, হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সব সালাত ওয়া সালাম বানিয়েছি। আর আমার হাবিবুল্লাহকে আমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বানিয়েছি। সুবহানাল্লাহ। আমি তো সবাইকে আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছি, আর আমার দোস্তকে আমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বানিয়েছি। ফেরেশতা আমার দোস্ত কাঁদে, আমার কি মায়া হয় না?
আল্লাহর নবী আমার এত জোরে 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 কাঁদে। সেই সময় আইমান আল্লাহর কাছে ফরিয়াদ করে, যেতেছিলাম ওই নগরী, কবর দেখে কোথায় আছে নবীর আমার, আছেন শুয়ে কোন খাগানে। সুবহানাল্লাহ। কাঁদিয়ে তো নবী খোদা হয় নাকি যে মায়া, কাঁদিয়ে তো নবী খোদা হয় নাকি যে মায়া। দেখো চেয়ে আল্লাহ তুমি তোমার আফাদি বানা। উম্মে আইমান ডাক দিয়ে কয়, আর কেঁদো না বাবা, তোমার আম্মা যাই চলে যায়, একটু ফিরে দেখো না। ও বাবা মুহাম্মদ, তুমি তোমার আব্বার কবর ধরে কাঁদরে বাবা, একবার তুমি ফিরে দেখো না রে বাবা। তোমার জনম দুঃখিনী মা, তোমার মা জননী বেহুশ হয়ে যায়, তোমার মায়ের কথাটা কি বাবা তোমার চিন্তা হয় না? আল্লাহর নবী কেঁদে কেঁদে আব্বার কবরটা কাদা করে ফেললে। অবশেষের বেলায় নবী আমার আম্মা আমিনার নিকটে যে চলে যায়। আল্লাহর নবীর আম্মা জানকে নবী আমার হারিয়ে ফেললে। আল্লাহর নবী বাপ হারা হলে, মাও হারা হলে, অবশেষে কেউ নাই। নবী আমার উম্মে আইমানের সঙ্গে চলে এলেন। মনটা বড় খারাপ, মা নাই বাপ নাই, একের পর এক চলে গেল। আল্লাহর নবী আমার বলে, মা বলে কাকে ডাকব গো, আমি আব্বা বলে কাকে ডাকব? আমার আব্বা চলে গেল মায়ের পেটে থাকা কালি, আর আমার মা চলে গেল আমার 6 বছর বয়সে। আমি জীবনের মতো এতিম হয়ে গিয়েছি। আমি কার কাছে যাব? কাবার মতো অল্লি ডাক দিয়ে বলে, বাবা আবু তালেব চলে এসো, আমার কাছে চলে এসো। এই মোহাম্মদকে তুমি আজ থেকে কাছে করে রেখে দাও। আমি দুনিয়া থেকে কবে বিদায় নিয়ে চলে যাব গো, হয়তো দুনিয়ার জমিনে মোহাম্মদের প্রতি অনেক আক্রমণ করবে। এই সোনা মানিকের আবু জেহেল আবু লাহাব উতবা সাহিবা আল্লাহর নবীর প্রতি ফাঁদ পাতলেন দিনের পর দিন। বাবারা হলো, মা খারা হলো, এই বেটাটা কে হতে পারে? দিনের পর দিন এর সম্মান ইজ্জত কেন এত বেড়ে যায়? আল্লাহর নবী দিনের পর দিন বড় হতে হতে আল্লাহর নবীর বয়সে দাঁড়ালো বাবা 25। যখন 25 বছর বয়সে দাঁড়ালো গো, আল্লাহর নবী 6 বছরে তার গুনাহগার জনম দুঃখিনী মাকে হারালেন। আর 8 বছর বয়সে কাবার মতো অল্লি আব্দুল মুত্তালিবকে হারিয়ে ফেললেন। আল্লাহর নবী দিনের পর দিন 25 বছর যে বয়স হয়ে গেল, আবু তালেব সঙ্গে করে নিয়ে আল্লাহর নবীকে নিয়ে ওলার সাথে নিয়ে চলে গেল। তামাম পৃথিবীর জমিন নিয়ে সর্বপ্রথম যে নারীটা তৌহিদের কলেমা পড়েছিল, সর্বপ্রথম আমার নবীর হাতে হাত রেখে নারীদের ভিতরে সর্বপ্রথম তৌহিদের কলেমা পড়েছিল কে বা? হ্যাঁ, আম্মাজান খাদিজা। সত্যি মাদ্রাসার ছাত্র তো কারেন্টের মতন সাবজেক্ট ধরে ফেলবো না, অত সহজ না। খাদিজা ওখানে নিয়ে গেলেন। খাদিজা আল্লাহ অনেক ব্যবসা দিয়েছিল, অনেক টাকা পয়সা দিয়েছিল। আবু তালেব বললেন, আমার ভাইপোর একটু কাজ দেন। বললেন,
আমার গোয়াল ঘরে কতটা ছাগল আছে একবার যদি গুনে দেখে আসতে পারে, এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বললেন, খাদিজা ওরে আমার মনি, কখনো কোনোদিন আমার ভাইপো মোহাম্মদ কোনো কাজে ঘাড়িনি আর ঘাড়বে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি খাদিজা, তোমার গোয়ালের ভিতরে আমার ভাইপো মোহাম্মদ গুটি 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 পায়ে যেতে লাগে। আল্লাহ নবী যে গোয়ালের ভিতরে চলে গেলে, ওই ছাগলের ভিতরে যে নবী আমার হাতে ইশারা করলেন, আর একটা ছাগল দাঁড়িয়ে চোখ ভরা পানি নিয়ে কাঁদে। আল্লাহ জবান খুলে দিল, ছাগল জবান দিয়ে আল্লাহ নবীকে সালাম জানালে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর গুনবেন না, গুনবেন না। তুমি খাদিজাকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজাকে জানিয়ে দেন এই গোয়ালের ভিতরে আমরা 1000 ছাগল আছি। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। একটা সরাই যদি পিঠে ছাকা হয়, পিঠে ছাকা দেখেছেন তো মারা না, ছাকে না তো, পিঠে যত গরম হবে পিঠে বলো তত ফলবে, ঠিক না ভুল? আপনারা তকবীরের ধ্বনি দেবেন যত, তত এরকম। আমি 5 ঘন্টা 6 ঘন্টা বক্তব্য রাখবো, কোনো অসুবিধা নেই আমার। আমি জলসা একটাই নেই, দুটো নেই না। মানুষ দাওয়াত দিয়েছে আমাকে জলসা শোনার জন্য, ঠিক না ভুল? ঠিক। এখান থেকে টানা হিস্তাগর করে আর এক জায়গায় চলে গেলাম, ওই স্বভাব আমার নেই। কারণ আমার আব্বা আপনাদের এলাকার বহুদিন গাছ জলসা করে গিয়েছে। জনাব আলহাজ আকবর আলী সাহেব, শাহপুর জামে মসজিদের পেশিমা, আমি তার নগণ্য গুনাহগার ছোট সন্তান। জামিয়া মুদাদ্দিয়া আইসানিল বানাত এতিমখানা মাদ্রাসা বসিরহাট, ওই মাদ্রাসার নগণ্য গুনাহগার খাদেম আমি। আমার সোনা মানিকেরা বাবাজি রাগা গা গা গা, খেয়াল করে করে বাবা শুনুন, আমার আব্বা জানেরা খাদিজার নিকটে চলে গেলেন আল্লাহ নবী। আল্লাহ নবী যেই চলে গেলেন, সেই মাত্র জিগাতে লাগি, আব্দুল আবু তালিব, ও আবু তালিব, তোমার ভাইপো হয়তো ঘেরে গিয়েছে। বলে না 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 না, কখনো ঘাটতে পারে না, পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভাইপো মুহাম্মদকে তো সম্মানিত ইজ্জত দিয়েছে, তোমার এই পরীক্ষায় কখনো কোনোদিন হারবে না। যেই মাত্র খাদিজা জিগায়, বলো তো দেখি ওই গোয়াল ঘরে কতটা ছাগল তুমি দেখে এসেছো? চিৎকার মেরে বললেন, আল্লাহ নবী বললেন, ও খাদিজা, ওই গোয়ালের ভিতরে আমি যেই মাত্র গিয়েছি, আমাকে গুনতে হয় না, গুনতে হয় না, ওই ছাগলের ভেতর থেকে একটা ছাগল আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, চলে যাও, চলে যাও, চলে যাও, খাদিজাকে জানিয়ে দাও ওই গোয়ালের ভিতরে, ওই গোয়ালের ভিতরে 1000 ছাগল আছে। আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ওই গোয়ালের ভিতরে 1000 ছাগল আছে। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বয়স তখন 25, খাদিজার বয়স তখন বাবা 40। এই সোনামানিকেরা কেমন ভাবে পরীক্ষার সাবজেক্ট চলে দেখুন না। তাম পৃথিবীর জমিনে সর্বপ্রথম তৌহিদের কলেমা পড়েছিল, সর্বপ্রথম তৌহিদের কলেমা পড়েছিল নারীদের ভিতরে হযরত খাদিজা, আমাদের সকলের আম্মা জান, আল্লাহর নবী প্রধানতম বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আহা, আল্লাহ নবীর ওই আলা সাবান দেখি আম্মা জান সবকিছু নবীর কদমে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
দেখেছেন 10:30, এখন 1 ঘন্টা বাড়াতে হবে। কিছু করার নেই বা আমি এতে কোনো দুঃখ পাই না। অন্য জলসায় একটা বক্তা আসতে মিস্টেক করলে সে 2 ঘন্টা আমি চালিয়ে দেই। তাই বলে সেই জলসার ওই বক্তার পয়সা যে আমি একত্রিত করে নিয়ে যাব না। আল্লাহ আমার রুচিতে যতটুকু বরাদ্দ রেখেছে আমি ততটুকু নিয়ে যাই। অনলাইন ক্যামেরা চলছে বা আমি কখনো আল্লাহর কোরআনকে বিক্রি করি না। 15 না দিলে যাব না, 10 না দিলে যাব না। না, আল্লাহ যে কোরআনকে শিখেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, ঠিক না ভুল? গুমরাহি পথ থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসার জন্য। আমার আব্বাজান 150 টাকার জন্য সাইকেল চালিয়ে চালিয়ে সুন্দরবনে জলসা করেছে। তার সন্তান তো আমরা। আল্লাহ অত সহজ নাই রে বা। মহাব্বতি দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ আমার লাশের খবর শুনি আসবে সবে বাগাড়ি, মসজিদের ওই পালকি গবে শেষে বিদায়ের গাড়ি, ঠিক না বল? আমার লাশের খবর শুনে আসবে সবে বাড়ি, মসজিদের ওই পালকি গবে শেষে বিদায়ের গাড়ি। কেউ বা কাঁদবে আমার তো ঘরে, কেউ বা কাঁদবে আমার তো ঘরে, কেউ বা কাঁদবে বাগাস নাম ধরে আর ডাকবে না কে কেউ ডাকবে মোরা লাশ। শেষে জানাজা পড়াই সবাই দেবে আমার মাটি, আর আদার নামক কবর হবে শেষে ঠিকানার ঘাটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে কলেমা জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী চলে আসে। চাচা আবু তালিব, চাচা যান আমার প্রতি তো অনেক আক্রমণ করছে। চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বললেন, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমি সর্বদাই তোমার সঙ্গে আছি। আবু তালেব যখন ব্যবসায় যেতেন, যে কোনো কাজে যেতেন, আল্লাহ রসুলকে চাদর মোবারকে পেঁচিয়ে পিঠে বেঁধে নিয়ে যেতেন। জোরে বলুন। আল্লাহ নবী বললেন, চাচা আমি আপনার সঙ্গে যাব। তা বলছে, বাবা তুমি আমার সঙ্গে যেও না বাবা। তো হচ্ছে না চাচা আমি তোমার সঙ্গেই যাব। চাচা কি করলেন, যে কেউ যদি মোহাম্মদকে দেখতে পেয়ে আক্রমণ করে, আমি আবু তালেব যদি একা যদি সইতে না পারি, ঠেকাতে না পারি, রাল কাফারা ইন্না সাবিন না করতে পারি, তাহলে আমার ভাইপোকে মৃত্যু হতে পারে। আল্লাহ নবী চাচা যান আবু তালেব কি করলেন, আল্লাহ নবীকে পিঠ মোবারকে বেঁধে বেঁধে নিয়ে যেতেন, যাতে করে বেঈমান কাফের বেদিনের আমার নবীকে দেখতে না পাই। জোরে বলুন। ওবা চলে এলেন। আল্লাহ নবী মনি 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 চিন্তা করেন, মদিনার জমিনে আমাকে হয়তো চলে যেতে হবে। এই সোনা মানিকের আল্লাহর পাগল বান্দা বান্দিরা তামাম পৃথিবীর জমিনে যেমন একটা নারী যখন তহিদের কলেমা পড়েছিল, নাম বললাম কার?
আম্মা জান খাদিজা আমাদের সকলের আম্মা জান আর আল্লাহ নবীর প্রধানতম বিবি আল্লাহর পাগল বান্দা বান্দি বলো তো দেখি তাম পৃথিবীর জমিনে পুরুষদের ভিতরে তহিদের কলেমা পড়েছিল সর্বপ্রথম কে? সর্বপ্রথম কে? তাম ঠিক হযরতে আবু বকর। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব। বাবা আমি তোমাকে যেদিন ডাক দেব বাবা তুমি কি আমার সঙ্গের সাথী হতে পারবি? আল্লাহ নবীর সম্মুখে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো চিন্তা নাই, আমি আবু বকর জানিয়ে দিলাম আপনি যখনই ডাক দিবেন আমি ওই মুহূর্তে সেইখানে উপস্থিত হয়ে যাব। জোরে বলুন। এই সোনামানিকেরা আল্লাহর পাগল বান্দা বান্দিরা এ তোমার অবস্থাটি আল্লাহ নবী যেই মাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, বলেন তো দেখি আল্লাহ নবীর বিছানাতে কাকে রেখেছিল? হযরতে আলী। আল্লাহ নবী বললেন বাবা আলী, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করব, তবে বাবা আমি তোমাকে জানিয়ে দিয়ে যাই বাবা, আমার কাছে অনেকে টাকা পয়সা রেখে গিয়েছে আমানত স্বরূপ, সেইগুলো আমাকে জমা দিতে হবে বাবা। তবে সকাল হয়ে গেল তুমি কি এইগুলো ফেরত দিতে পারবে? আমার বিছানায় কি বাবা তুমি ঘুমাতে পারবে? আলী বললেন, যে রাসূলুল্লাহ আপনার বিছানায় আমি ঘুমাবো। জোরে বলুন। কারণ একদিকে হলেন নবীর সাহাবী আর অপর দিকে হলেন নবীর কি? প্রথম সাবজেক্ট নবীর চাচাতো ভাই, জামাই অনেক সাবজেক্ট বাকি এখনো। প্রথম সাবজেক্ট হলো নবীর চাচাতো ভাই আবু তালিবের ছেলে হযরতে আলী, আর নবীর যখন সাহাবী হলো নাম হলো কি? আলী কাররামুল্লাহু। জোরে বলুন। এই সোনামানিকেরা আলী কাররামুল্লাহু কি আল্লাহ নবীর সাহাবী আলীকে অতি সুন্দর করে আল্লাহ নবীর বিছানাতে যেই মাত্র ঘুমাই দিলেন, আল্লাহ নবী বাবা তাম পৃথিবীর জমিনে কোন দেশের চাদর ভালোবাসতেন? কোন দেশের চাদর ভালোবাসতেন? এই সোনামানিকেরা জেনে রাখুন এবং খেয়াল করে মনে রাখো, আল্লাহ নবী যে চাদর মোবারকটা সর্বদাই গায়ে রাখতেন ওই চাদরটা হলো ইয়ামান দেশের চাদর। জোরে বলুন। আল্লাহ নবী এই চাদর মোবারক দিয়ে হযরতে আলী কাররামুল্লাহু কে সুন্দর করে ঘুমাই দিলেন। বাবা আমানত স্বরূপ টাকা গুলো রেখে গেলাম, সকাল হলে তুমি সবাইকে ফেরত দিয়ে দেবে। আল্লাহ নবী গুটি গুটি পাই যেই বাবা চলতে যাবে লক্ষ্য করে দেখি গোটা ঘরটা চতুর্কানা দিয়ে বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান আক্রমণ করে ঘেরাও করে আছে। এই পান্ডেল চতুর্দিকে ঘেরা দেওয়া আছে, আমি দৌড়লে হয় ওই পথ দিয়ে বাইর হতে হবে, আর নাহলে যে কোনো একদিক থেকে, আর নাহলে বাইর হওয়া যাবে। আল্লাহ নবী বলছে আল্লাহ কি করি? আল্লাহর নবী কি করলেন? এক মুষ্টি মাটি নিয়ে নিলেন। আল্লাহ নবী এক মুষ্টি মাটি নিয়ে বললেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ আমি তোমার শ্রেষ্ঠ পয়গম্বর, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ আমি তোমার হাবিবুল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ
আমি এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহ তোমার নামের বাবার কতি উড়িয়ে দিলাম। কাফের বেদিনীরা চোখের দেখতে পাই না, আল্লাহ নবী গুটি 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 পাই আল্লাহ রহমতের ফেরেশতারা আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে আবু বকরের বাড়ির নিকটে চলে গেলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, যেই নাই কথাটা বলেছি আল্লাহ নবীর প্রধানতম সাহাবী সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী যেই সালাম জানালেন এক বাক্যে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবীজি গায়, আল্লাহ নবীজি গায়, ও বাবা আবু বকর, তুমি কি রাতে বাবা ঘুমাও না? আমি একবারে ডাক দিলাম, তুমি এত গভীর রাত্রেতে বাবা কেমন করে দরজা খুলে দিলে? আল্লাহ নবী বললেন, মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদি সাল্লু আলা মুহাম্মদ হরদম জমান से निकालो पाक नामे मोहम्मद। সালামেরি গোগো উজুরা গাগাম, সালামেরি গোগো উজুরা গাগাম, দরুদের গাগাগার ভালোবেসে জারি খোদা গাগাম দিলেন উপহার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 18,000 মখলুক গতি গেল সাই বংশর দাগাগার সাপাগাতে তাজ পগরিং সে গেল নবীজি আমার। সুবহানাল্লাহ। সকর গাজার খোদাগাগার পুরিল কাম গনাগাগাম সেই পুরনময়ের নারী তুমি ধন্য মা আমিনা। আমিনা মায়ের কোলে, আমিনা মায়ের কোলে দলে ইসলামেরি কান্ডা গাগাগার। মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার এই গরম পানি দিতে হবে একটু, বুঝেছেন? এই ঠান্ডা পানি খেলে না গলা বসে যায়। না না, আমার একটু গরম পানি দিতে হবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমিনা মায়ের কোলে দলে ইসলামেরি কান্ডা গাগাগার ভালোবেসে জারি খোদা গাগা দিলেন উপহার। ওরে বদ পূজা হইল গর পালাইলি পূজা গারি সেই বগদ কানা কাবা হইল গগ সবই দয়া তারি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দয়াময়ের আগে কগরি সকর খাজাগাগাগার ভালোবেসে জারি খোদা গাগা দিলেন উপহার। এই রূপ আমার দয়ার নবীর, এই রূপ আমার দয়ার নবীর হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা গাগা সায়া মিলবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিজিন আমার নবী, সায়া বিজিন আমার নবী উম্মতেরি কান্ডা গাগাগার
ভালোবেসে জারি খোদা গাগা দিলেন উপহার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আব্বা জানেরা ভাই জানেরা গাব যে কথাটা বাবা আমি বলছিলাম, আবু বকর এক বাক্যে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবীজি গাই ও বাবা আবু বকর এক বাক্যে কেমন করে দরজাটা বাবা তুমি খুলে দিলে? বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি গুনে গুনে 6 মাস আগে আমাকে বলেছিলেন আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দরজার গায়ে আমি আবু বকর এই পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। এই 6 মাস কখনো কোনোদিন আমি বিছানায় পিঠে লাগাই না। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দরজার গায়ে আঘাত করেছেন, আপনি দরজার গায়ে আঘাত করেননি, আপনি আমার পিঠে আঘাত করেছেন। আমি আবু বকর এই কারণে ঘুমাই না। যদি দরজাটা খুলতে দেরি হয়ে যায়, আল্লাহ আযদুনহু মিনি মাকামান কাফিলা ইল্লা বারদুনি মিল কাফিন ওয়াজাদানাহু মিল মাগদুনি মিল দুশমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুশ্মনেরা তোমার চাচা বুঝ গেলা বলা হাবুদবা সহিবা তোমাদের প্রতি আক্রমণ করতে পারে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আমি দরজার গায়ে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমার রাসূল ডাকলে যেন আমার দরজাটা খুলতে দেরি না হয়ে যায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। ইলজারুদি কিফালিন মাইয়াতুন মিল মুসাব্বুল, আল্লাহ আমার চোখে যেন ঘুম দেবেন না, আমার পায়ে যেন আপনি লাগাদা দেবেন না। আমি যেন পিঠটা দাঁড়িয়ে 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 দরজার গায়ে যেন ঘোষণিত করে রাখতে পারি। আল্লাহ নবী যেই দরজার গায়ে হাত স্পর্শ করবে, আমি আবু বকর মনে করব যেন আমার পিঠের ওপর নিয়ে আল্লাহর নবী নুরানি হাত মোবারক করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।